রাজধানীতে কয়েকদিন ধরে চলা গ্যাস সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চাপ বাড়লেও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, গ্যাস সংকটের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন? নাবিলা, এখন পর্যন্ত আমরা গত কয়েক সপ্তাহ ধরে যেমনটা দেখেছিলাম যে পরিমাণে আসলে গ্যাস পাম্পগুলোতে গ্যাসের প্রেশার কম ছিল কিংবা দীর্ঘ লাইনে তাদের অপেক্ষা করতে হচ্ছিল, এখন কিন্তু যদি বলি যে এখনকার পরিস্থিতি যদি আমি বলি, এখন পর্যন্ত গ্যাসের প্রেশার কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। তবে দীর্ঘ লাইনে মানুষের যে অপেক্ষা, গ্রাহকদের যে অপেক্ষা, সেটি কিন্তু এখনও রয়েছে। অর্থাৎ এখনও আমরা গত কয়েক সপ্তাহ ধরে যেমন দেখেছি যে অনেক লাইন রয়েছে গ্যাস পাম্পগুলোতে, আজকেও কিন্তু ঠিক একই চিত্র আমরা দেখছি। তবে মাঝখানে বিগত 2-1 দিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে অনেকেই বলছিলেন, গ্রাহকরা যারা আছেন তারা বলছেন যে আধা ঘন্টা 1 ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থাকার পরপরই তারা গ্যাস নিতে পারছেন, এবং যেখানে বিগত কয়েক সপ্তাহ তারা প্রেশার পেয়েছেন 30-35, সেখানে তারা 100-120 থেকে 150 পর্যন্ত তারা প্রেশার পাচ্ছিলেন। তবে আজকে যখন আমরা আবারও পাম্পগুলোতে ঘুরছি, তখন কিন্তু আমরা ঠিক কিছুটা হলেও ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ আগে যেমন দীর্ঘ লাইনে অপেক্ষা ছিল, এখনও সেটি রয়েছে। কিছু কিছু পাম্প রয়েছে যেগুলো আমরা আজকে দেখেছি যে বন্ধ রয়েছে এখন পর্যন্ত, এবং কিছু কিছু পাম্প রয়েছে যেখানে আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে অন্যান্য যে পাম্পগুলো বন্ধ রয়েছে সেগুলোর যেই গ্রাহকদের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু অন্যান্য ফিলিং স্টেশনে পড়ছে, যার ফলে কিন্তু এই লাইনটি দীর্ঘ হচ্ছে। যদিও প্রেশার তারা কিছুটা হলেও আগের থেকে ভালো পাচ্ছে, তবে দীর্ঘ লাইনের যে ভোগান্তি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তবে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে সেটিও তারা বলছেন, যেহেতু প্রেশারের সমস্যা ঠিক হয়েছে। দীর্ঘ লাইনের যে অপেক্ষা কিংবা যে সকল গ্যাস স্টেশন বা ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে সেগুলো চালু হলে এই প্রেশার বা এই যে ভোগান্তি, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার অপেক্ষার যে ভোগান্তি, সেটিও আসলে ধীরে ধীরে স্বাভাবিক হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন ফিলিং স্টেশনে যারা কর্মীরা রয়েছে তারা এবং পাশাপাশি গ্রাহকরা। নাবিলা, এই ছিল আমার কাছে মগবাজার ফিলিং স্টেশন থেকে সর্বশেষ।